হ্যালো ফ্রেন্ড, পাওয়ার অফ মাইন্ড তরফ থেকে সবাইকে নমস্কার। আজ আমি এখন আপনাকে শোনাব রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের সারাংশ গল্প আকারে লিখেছি এমন একটানা কাহিনী। একটা ছোট্ট শহরে বড় হতে থাকে রবার্ট কিওসাকি। তার জীবনে ছিল দুই বাবা। একজন তার জন্মদাতা উচ্চশিক্ষিত শিক্ষক, যাকে সে বলতো গরিব বাবা। আরেকজন ছিল তার ঘনিষ্ঠ বন্ধুর বাবা, যিনি আনুষ্ঠানিকভাবে বেশি পড়াশোনা করেননি কিন্তু ছিলেন বুদ্ধিমান ব্যবসায়ী। তাকে রবার্ট ডাকত ধনী বাবা। দুই বাবার চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ আলাদা। গরিব বাবা বিশ্বাস করতেন শিক্ষা মানেই ডিগ্রি আর ভালো চাকরি। তিনি সবসময় বলতেন, বাবা, ভালো করে পড়াশোনা করো, তাহলে সরকারি চাকরি পাবে, মাস শেষে বেতন আসবে আর জীবন সুরক্ষিত থাকবে। তার কাছে জীবনের লক্ষ্য ছিল স্থায়ী চাকরি আর নিরাপত্তা। অন্যদিকে ধনী বাবা বলতেন, রবার্ট, ডিগ্রি তোমাকে চাকরি দেবে, কিন্তু ধনী হতে হলে তোমাকে বুঝতে হবে টাকার খেলা। মানুষ টাকা উপার্জন করে, কিন্তু খুব কম মানুষই জানে কিভাবে টাকা যেন তাদের জন্য কাজ করে। রবার্ট ছোটবেলায় দুই ধরনের শিক্ষা একসাথে পাচ্ছিল। সকালে গরিব বাবার কাছ থেকে শুনত, বই পড়ো, পরীক্ষা দাও, চাকরির জন্য প্রস্তুত হও। আর দুপুরে ধনী বাবার কাছ থেকে শুনত, ব্যবসা শেখো, বিনিয়োগ বোঝো, সম্পদ তৈরি করো। কোন শিক্ষা ঠিক তখন ছোট রবার্টের কাছে স্পষ্ট ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দেখল গরিব বাবা চাকরি করেও সব সময় টাকার সংকটে ভোগেন। মাসের শুরুতে বেতন পেলেই মনে হতো এখন স্বস্তি, কিন্তু মাসের শেষে আবার ঋণ আর টাকার টানাটানি। আর ধনী বাবা ছিলেন মুক্ত। তিনি ব্যবসা বাড়াচ্ছেন, নতুন বিনিয়োগ করছেন, আর তার টাকার স্রোত বাড়তে বাড়তে যাচ্ছে। একদিন রবার্ট আর তার বন্ধু মিলে টাকা বানানোর চেষ্টা করল। তারা খালি টিন গলিয়ে কয়েন বানাতে লাগল। ভেবেছিল এভাবে অনেক টাকা বানানো যাবে, কিন্তু সেটা বেআইনি ছিল। আর টের পেয়ে ধনী বাবা হাসলেন। তিনি বললেন, ভালো চেষ্টা, কিন্তু মনে রেখো টাকার শর্টকাট নেই। শিখতে হবে কিভাবে বৈধভাবে টাকা আয় করা যায় আর কিভাবে টাকা যেন তোমার জন্য আয় করে। ধনী বাবা রবার্টকে প্রথম যে শিক্ষা দিলেন তা হল সম্পদ আর দায়ের পার্থক্য বোঝো। তিনি বললেন, সম্পদ হচ্ছে এমন কিছু যা তোমার পকেটে টাকা আনে, যেমন ভাড়ার বাড়ি, শেয়ার। গরিব ও মধ্যবিত্ত মানুষ সাধারণত আয় করে, খরচ করে, তারপর যা বেঁচে যায় সেটা সঞ্চয় করে। কিন্তু ধনী মানুষ প্রথমে সঞ্চয় আর বিনিয়োগ করে, তারপর বাকি টাকা দিয়ে খরচ করে। এই অভ্যেসই তাদের আলাদা করে দেয়। রবার্ট তখন ছোট্ট ছেলে, কিন্তু ধনী বাবার প্রতিটি কথা তার মনে গেঁথে যাচ্ছিল। ধনী বাবা বলতেন, শুধু চাকরির পেছনে দৌড়ালে তুমি সবসময় র্যাট রেসের মধ্যে থাকবে। বেতন পাবে, খরচ করবে, আবার বেতনের অপেক্ষায় থাকবে। কিন্তু যদি তুমি সম্পদ তৈরি করো, তাহলে একসময় টাকা তোমার জন্য কাজ করবে। তখন তুমি চাইলে কাজ করবে, না চাইলে পড়বে না। সময় কেটে গেল। রবার্ট বড় হতে হতে দেখল তার গরিব বাবা ক্রমে হতাশ হয়ে পড়ছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি আর্থিক সংকটে ভুগছেন। তার শিক্ষা দীক্ষা, ডিগ্রি সবকিছু সত্ত্বেও তিনি কখনো স্বাধীন হতে পারলেন না। অন্যদিকে ধনী বাবা, যিনি খুব বেশি ডিগ্রি পাননি, তিনি একের পর এক বিনিয়োগ করে আর্থিকভাবে মুক্ত হয়ে গেছেন। এই দুই অভিজ্ঞতা রবার্টকে শিখিয়েছে আসল শিক্ষা কেবল স্কুলে পাওয়া যায় না,
ডিগ্রি মানুষকে চাকরি দিতে পারে, কিন্তু আর্থিক শিক্ষা মানুষকে স্বাধীনতা দেয়। শেষমেশ রবার্ট সিদ্ধান্ত নিল সে ধনী বাবার শিক্ষা অনুসরণ করবে। সে শিখল কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ব্যবসা দাঁড় করাতে হয়, আর কিভাবে নিজের জন্য আয় তৈরি করতে হয়। আর সেখান থেকেই জন্ম নিল রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের শিক্ষা।